কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আড্ডা জংশন অনুষ্ঠানে আড্ডা দিতে চ্যানেল ভিশনে উপস্থিত হয়েছে একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধু। বয়সে ক্ষুদে হলেও প্রতিভায় কিন্তু সে ক্ষুদে নয়। জানতে ইচ্ছে করছে তো কে? তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা জেনে নিই। তোমার নাম কি? অনিশ রায়। অনিশ, তুমি কোথা থেকে আসছো? বাড়ি থেকে। বাড়ি থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? মুন্সিয়ান নরেন্দ্রপুর। আচ্ছা, আর বাড়িতে কে কে আছে তোমার? দিদি, দাদু, মা, বাবা। আর তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারি। আর তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? হ্যাঁ। কি আবৃত্তি প্রথমে শোনাবে? খোকার বুদ্ধি। শোনাও। ভবানী প্রসাদ মজুমদার। শোনাও। নমস্কার। খোকার বুদ্ধি, কবি ভবানী প্রসাদ মজুমদার। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুঁয়োপোকা। পুজো ছুটি পরেই খাতা, দিবি যখন জমা স্কুলেতে, স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বলবে হেসে খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটে ফাঁকি, এখনো পুজো ছুটি 27টা দিন বাকি। ততদিনও এটা কি আর থাকবে শুঁয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। নমস্কার। বাহ, ছোট্ট অনিশ আমাদের কিন্তু অসাধারণ একটি মজার কবিতা শোনালো। আবৃত্তি শেখো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? 5 দিন ধরে। ভালো লাগে আবৃত্তি করতে? বাহ। আর অনিশ, তুমি তো নার্সারিতে পড়ো, তাই তো? কটা বন্ধু আছে? 100টা। 100টা? ওরে বাবারে, মানে স্কুলের সবাই তোমার বন্ধু, তাই তো? বাহ। তুমি আমাদের আরো একটি আবৃত্তি শোনাবে তো? কি শোনাবে এখন? শরদিন্দু কর্মকারের লেখা ছোট্ট জিজ্ঞাসা। ব্যাগটা আমার বড্ড ভারী, কাঁধে বড্ড ব্যথা, একটু ছুটি দাও না মাগো, শোনো না আমার কথা। পড়া আমার বড্ড চাপ, আর পারি না মাগো। এমন কথা বললে কেন তুমি বেজায় রাগো? সকাল থেকে সন্ধে হয়, সূর্যি পড়ে ঢলে, পড়তে পড়তে ঘুম আসে মা, নাও না একটু কোলে। খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে, আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে। আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে, আমাদের শৈশবটা আসবে না আর ফিরে। তুমিও তোমার স্কুলে গেছো, পড়েছো পড়া খেলা, এমন করেই কি কেটেছিল তোমার ছেলেবেলা? পুতুল বিয়ে, রান্না বাটি, খেলতে হরেক রকম খেলা, ঘর ভরা সব আপনজনে কেটেছে তোমার ছোটবেলা। ফিরে আমার দেবে মাগো তোমার শৈশবটাকে, বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে। নমস্কার। বাহ, ছোট্ট অনিশ আমাদেরকে যত আবৃত্তি শোনাচ্ছে আমরা অবাক হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর অনিশ, তুমি আবৃত্তি ছাড়া আঁকাও শেখো? হ্যাঁ। বাহ, কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আঁকা। আঁকা করতে ভালো লাগে। কি কি আঁকতে পারো তুমি? হাতি আঁকতে পারি, সিনারি আঁকতে পারি। তাই? ওরে বাবারে, তাহলে তো গুণী ছেলে তুমি অনেক, তাই না? আর বাড়িতে অনিশ কি দুষ্টু নাকি এরকমই ভালো? এরকমই ভালো। শান্ত? বাহ। আর এই এত সুন্দর আবৃত্তি শুনে বাবা মা কি বলছে? কেমন হচ্ছে? ভালো হচ্ছে?
আর বিভিন্ন অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করো, কম্পিটিশনে নাম দাও? হ্যাঁ। বাহ, তুমি আমাদের আরো একটি আবৃত্তি শোনাবে তো? কি শোনাবে এখন? আব্বাই যাবো সুকুমার রায়। সুকুমার রায়ের মজার কবিতা আবোল তাবোল, তাহলে আমরা শুনে নিই। মেঘমুল্লুকে ঝাপসা রাতে রামধনুকে আপছে রাতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেতাই নিশে নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাধা হেতাই রঙিন আকাশ তলে স্বপন দোদা হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আফনি ফোটে রাঙিয়ে আকাশ রাঙিয়ে মোর চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদার যাবার আগে বলবো না মোর ঠিকতে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাগ লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমায়কে আজকে আমার মনের মাঝে ধাই রবা তপ তবলা বাজে রাম ঘটা ঘট ঘ্যাঁচাং ঘ্যাঁচ কটায় কাঠে কটার প্যাঁচ আলোয় ঢাকা অন্ধকার ঘণ্টা বাজে গণ্ঠে তার ওগুম প্রাণের স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চেংদোলা শুনলে তাদের ঠ্যাংটোলা মক্ষী রানী পক্ষী আজ দস্যি ছেলে রক্ষী আজ আদিমকালের চাঁদি ভীম তোরায় বাঁধা ঘোড়ার ডিম ঘুরিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ মোর। নমস্কার। বাহ, আবারও একটি সুন্দর আবৃত্তি অনিশ আমাদের শোনালো। আচ্ছা, আমরা তো কিছুদিন আগেই মা দুর্গার পুজো কাটিয়ে এলাম, তোমার দুর্গা পুজো কেমন কেটেছে? ভালো। কটা জামা হয়েছিল? 13টা। 13টা? কে দিয়েছিল এত জামা? দাদু দিদান, দাদু দিদান, মা, বাবা, মিমি। ওরে বাবা, আর কটা ঠাকুর দেখেছো তুমি? 24। 24টা? কোন ঠাকুরটা তোমার সব থেকে ভালো লেগেছে? আর আমতলার ঠাকুরটা। আমতলার ঠাকুরটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। বাহ, পুজো ছুটির পরেই তো আবার স্কুল পড়াশোনা শুরু হয়ে গেছে, তাই তো? তোমার প্রিয়? এখনো অনেক ছুটি দিয়েছে। ছুটি চলছে, তাই তো? বাহ, খুব ভালো। পরের আবৃত্তি কি শোনাবে অনিশ? ভয় পেও না। সুকুমার রায়, তাই তো? হ্যাঁ। তাহলে শুনে নিই আমরা ছোট্ট অনিশের কণ্ঠে ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতুই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই খেয়ে তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। বাহ, মজার কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটা অনিশ কত সুন্দর করে আমাদেরকে শোনালো, খুব ভালো হয়েছে। আর অনিশ, তোমার তো 100টা বন্ধু আছে, তাই তো? 100টা বন্ধুকে কি আবৃত্তি শোনানো হয়েছে? তারা কি বলেছে আবৃত্তি শুনে? ভালো লাগছে। ভালো বলেছে? আর স্কুলের টিচাররা শুনেছেন? তারা কি বলছেন? তারাও ভালো বলছে। আর বিভিন্ন অনুষ্ঠানে তো অংশগ্রহণ করো, কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যাও? হ্যাঁ। আচ্ছা, কোনো অনুষ্ঠানে অনিশ গেছে, আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছে, আর অনিশ শুনতে পেয়েছে। আমি একদিন স্টেজে ব্যায়াম করেছিলাম। ব্যায়ামও শেখো? বাহ, তাহলে তো খুব গুণী ছেলে অনিশ, আঁকা জানে, আবৃত্তি জানে। ওরে বাবারে, আঁকতে যাই, আবার স্কুল যাই। বাহ, খুব ভালো। আর বাড়িতে কে পড়ায় তোমাকে? মা। মা। আর পড়া না পারলে মা দেয় পিট্টি? দেয়? আর বাবা? বাবা দেয় না। বাবা দেয় না? মা কেন দেয়? দুষ্টুমি করো? তাহলে দেন। ও পড়াশোনার সময় একটু দিয়ে দেয়, তাই তো? আর অনিশের প্রিয় খাবার কি? কি খেতে ভালোবাসো? চাউমিন, বিরিয়ানি। বিরিয়ানি। আর ঠাকুর দেখতে বেরিয়ে কি খেয়েছো? ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম। হ্যাঁ। বাহ। আর অনিশ বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? কেন?
সবাই শরীর দেখবে। সবাইকে সুস্থ করে তুলবে তুমি, তাই তো? বাহ, খুব ভালো। তার জন্য তো অনেক পড়াশোনাও করতে হবে মন দিয়ে, তাই না? তুমি তো আরো একটি আবৃত্তি আমাদের শোনাবে আজকে। হ্যাঁ। কি শুনবো? ঝিঙেদার জমিদার। ঝিঙেদার শোনা। ঝিঙেদার জমিদার কালা চাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবাক বক বক বকমে। নমস্কার। বাহ, অনিশ কিন্তু আমাদেরকে কবিগুরুর কবিতাও শোনালো, ভীষণ ভালো লাগলো। আচ্ছা অনিশ, তুমি যে এতগুলো আমাদের আবৃত্তি শোনালে, এর মধ্যে থেকে কোন আবৃত্তিটা তোমার সবচেয়ে পছন্দের? সেই খোকার বুদ্ধিটা। ওটা তোমার সবচেয়ে প্রিয় কবিতা? ওরে বাবারে, তাহলে তুমি যে আবৃত্তি শেখো, অনেক বড় বড় কবিতা তো তোমাকে মনেও রাখতে হয়, তাহলে প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিস করি। প্র্যাকটিস কখন করো? মা করিয়ে দেয় প্র্যাকটিস? হ্যাঁ, মা করিয়ে দেয়। আর তোমার মর্নিং স্কুল না ডে স্কুল? সকালবেলা? হ্যাঁ, সকালে সকালে। সকালে। স্কুল থেকে এসে কি করো তাহলে? পড়ি। স্কুল থেকে এসে আবার পড়তে বসে যাও? ওরে বাবারে, এ তো ভীষণ গুড বয়। আর অনিশ ঘুরতে যেতে ভালোবাসো? হ্যাঁ, তবে একদিন আমি কবিতা প্র্যাকটিস করেছিলাম। আর সপ্তাহে কদিন আবৃত্তি শেখো? এটা বললাম না, 5 দিন। 5 দিনই আবৃত্তি শেখো? ওরে বাবারে। আর অনিশ ঘুরতে যেতে কোথায় ভালো লাগে? আমতলায় ভালো লাগে। আমতলায় ঘুরতে? কি আছে আমতলায় যে ভালো লাগে? ওখানে ঠাকুর আছে। ঠাকুর আছে। আর তুমি যে চ্যানেল ভিশনে এসে আমাদেরকে আবৃত্তি শোনালে, অনেক দর্শক বন্ধু কিন্তু তোমার আবৃত্তি শুনছে, তোমার স্কুলের টিচাররাও কিন্তু শুনছে, যিনি আবৃত্তি শেখান তিনিও শুনছেন। হ্যাঁ, তা তোমার এখানে এসে কেমন লাগলো? ভালো। কতটা ভালো? এতটা ভালো। আর তোমার কণ্ঠে এত মিষ্টি কবিতা শুনে আমার তো ভালো লেগেছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। তুমি এত মিষ্টি করে আমাদের আবৃত্তি শোনালে। আর চ্যানেল ভিশন তোমার জন্য কিছু উপহার রেখেছে। এইগুলো তোমার জন্য রইল সার্টিফিকেট। চ্যানেল ভিশনের তরফ থেকে তোমার জন্য রইল মেডেল। আর তুমি তো আমাদের বললে ঘুরতে যেতে ভালোবাসো, সেই খোঁজ কিন্তু চ্যানেল ভিশন পেয়ে গেছে আগে থেকে যে তুমি ঘুরতে যেতে ভালোবাসো। সেই জন্য বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট ভাউচার তোমার জন্য। আর ছোট্ট অনিশের জন্য রইল মেমেন্টো। ভালো থেকো অনিশ, এইভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো, জীবনে অনেক বড় হও, আর তোমার যে স্বপ্ন ডাক্তার হওয়া সেটা যেন পূরণ হোক, এই আশাই রাখবো। আমরা এতক্ষণ ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর কথা দিয়েছিলাম বিরতির পর একজন অন্য শিল্পী বন্ধুকে নিয়ে ফিরে আসব। সেই কথা মতোই আমি পেয়ে গেছি এখন একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা জেনে নিই। তোমার নাম কি? আমার নাম সুকন্যা দাস। আমি কোথা থেকে আসছো? আলমপুর থেকে আসছি। তুমি তো আজকে আমাদের বিভিন্ন আঁকা দেখাবে, তাই তো? হ্যাঁ। আর বিভিন্ন স্মারক আমরা সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবকিছুই আঁকার জন্য। একদমই। কতদিন ধরে আঁকা শিখছো? মানে আঁকার প্রতি আমার ভালোবাসা যখন, কবে থেকে? প্রায় 2 থেকে 2.5 বছর বয়স ছিল, তখন দাদা আঁকা শিখতে যেত, আর বাবা বলতো তুই ওকে নিয়ে চলে যা। তখন হয়তো টলমলো করে যেতাম, কথাও সেরকম বলতে পারতাম না বাবার বলা অনুযায়ী। তো সেখানেই একটা রং ধরিয়ে দেওয়া হতো, আর সেই রকম আমি রংটাকে এরকমভাবে করে যেতাম। ঠিক আছে, সেই বয়স থেকে আমার আঁকার পথে আসা। আর বর্তমানে কি করা হচ্ছে? বর্তমানে আমি এই মুহূর্তে একটা একাডেমির প্রিন্সিপাল, সুকন্যাস আর্ট একাডেমি। আর এছাড়াও বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বা হাওড়া চত্বরের সাইডে বিভিন্ন জায়গায় আর কি এক্সাম নিতে যাওয়া হয়। যে ফাইন আর্টসের আন্ডারে যেই কোর্সগুলো হয়, যে ডিপ্লোমা কোর্সেসগুলো, তার আর কি এক্সাম নিতে যাওয়া হয়। তো এই মুহূর্তে আমার প্রায় 2022 থেকে জার্নি স্টার্ট হয়। তো আমি এমনি টিউশন করাতাম 2-1 বাচ্চাকে। তো ওরা আমার ড্রয়িং দেখে বলে যে এবার ড্রয়িং ছেড়ে দিই প্রায় ক্লাস 9-এ উঠে 10 এক্সামের জন্য। তারপর আমি ঘরেই এমনি প্র্যাকটিস করতাম। তো বলে যে দিদি আমাকে আঁকা শেখাবে।
তাই বলে কেন শেখাবো না, সেই 2022 থেকে শুরু হয় জার্নি। তো এই মুহূর্তে আমার প্রায় ওই 80-85 মতো স্টুডেন্টস, এই 2 বছরের মধ্যে যতটুকু সবার আশীর্বাদে হয়েছে, ওটা ইচ্ছা আছে অনলাইন অফলাইন সব মাধ্যমেই শেখাও? হ্যাঁ প্রায় বলতে পারেন। কোথায় ইনস্টিটিউটটা? আমার ইনস্টিটিউট হচ্ছে আলমপুরে, আলমপুর বাস স্টপ থেকে প্রায় গোটা 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, যে আমার নিজস্ব বাড়ি, সেখানে শেখানো হয়। বাহ, অনেক সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, প্লাস হ্যাঁ। অনেক মেমেন্টো দেখতে পাচ্ছি। কোন মেমেন্টো কিসের জন্য পেয়েছো যদি একটু একদমই বলো? একদমই অবশ্যই। এর মধ্যে আমি সবটা প্রায় একটা রাকের গোটা অংশই আমি আনতে পারিনি, এই যে যেহেতু ফ্রম দিল্লি থেকে এসেছিল জিনিয়াস আর্টিস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফ্রম ম্যাজিক বুক রেকর্ড থেকে এটা পাঠানো হয়েছিল, এর সাথে কিছু সার্টিফিকেটসও, আর সম্ভবত মেবি এই মেডেলটা পাঠানো হয়েছিল, এখানে লেখা আছে জিনিয়াস আর্টিস্ট অফ ইন্ডিয়া। আর আমি পিকচার সেন্ড করে দিয়েছিলাম, আর সব তো কথাটা ঠিক আছে, পরের মেমেন্টোটা বলো। হ্যাঁ, আর এটা হচ্ছে রিসেন্টলি, এটা হচ্ছে ফ্রম কলকাতা থেকে এসেছিল, গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা হচ্ছে গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা ফ্রম কলকাতা থেকে, আমাদের কলকাতা থেকে এটা আমার পাঠানো হয়েছিল। আর এটা হচ্ছে আমি যে বললাম একটু আগে, বিভিন্ন জায়গায় আর কি এক্সাম নিতে যাওয়া হয়। আমার সৌরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের আন্ডারে আমার বোর্ড, তার আন্ডারে যেই এক্সামগুলো নিতে যাওয়া হয়, তো ওখান থেকেই পাওয়া এটা রিসেন্টলি, এটা উত্তরীয়, আর এইটার সাথে এই ট্রফিটা। খুবই বিভিন্ন এক্সাম নিতে গিয়ে, তো এই মুহূর্তে মানে হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এক্সাম আর কি আমি নিয়েছিলাম, মোট হয়তো 15টা হবে, বিভিন্ন হাওড়া চত্বরে, বিভিন্ন সাইডে, মেদিনীপুর, সব জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে। আর এটাও ফ্রম কলকাতা, স্টার আর্টিস্ট অফ দ্য ইয়ার, কলকাতা থেকে পাঠানো হয়েছিল, ঠিক আছে। আর এইটা আর কিছু করা হয় তোমার? হ্যাঁ, মেডিকেলের প্রফেশনে রয়েছে। ও আচ্ছা, তার পাশাপাশি তো স্পেশালি আমি জেনারেল ফিজিশিয়ান কোর্স কমপ্লিট করেছি ফ্রম ফুলেশ্বর প্যারামেডিক্যাল কলেজ। আমি 2024-এ থার্ড ইয়ার কমপ্লিট করেছি। এটাকে ডিপ্লোমা ডক্টরি বলা যেতে পারে, অ্যালোপ্যাথিক ডক্টরি, ঠিক আছে। আর সেই ফুলেশ্বর প্যারামেডিক্যাল কলেজে আমি একজন ফ্যাকাল্টি টিচার, অ্যাজ এ টিচার আমি মে মান্থে জয়েনিং করেছি। এটা সেখান থেকে, এই যে টিচার্সদের শিক্ষক দিবস গেল, তার সেখান থেকে পাওয়া স্মারকটা খুবই সুন্দর। হ্যাঁ, ভীষণ ভালো। তাহলে আমরা তো বিভিন্ন স্মারক দেখলাম, এবার তাহলে বেশ কিছু আঁকা আমরা দেখে নিই। আমরা তো শিল্পী বন্ধুর অনেক স্মারক বা মেমেন্টো দেখলাম, এখন শিল্পী বন্ধুর বেশ কিছু আঁকা আমরা পরপর দেখে নেব। বাহ, অসাধারণ আঁকা তো আমরা দেখলাম। একটা আঁকা করতে তোমার কতক্ষণ সময় প্রায় লাগে তাও, যে আঁকাগুলো আমরা দেখলাম এতক্ষণ? হ্যাঁ, তো আঁকা করতে যেটা হচ্ছে বা 20 ঘন্টা, 30 ঘন্টা, বা ওর থেকে বেশিও কোনো কোনো সময় লেগে যায়। একটা আঁকা যখন আঁকি, যতক্ষণ না শেষ হয় সেটা, বা ওটা করতেই থাকি, যেটা আরো সুন্দর যাতে ফুটে তুলতে পারি। একদমই তাই। আর একটা জিনিস বলা চলে, যেটা হচ্ছে নাচ, গান, আবৃত্তি, এগুলো খুবই সুন্দর জিনিস, কিন্তু আঁকাটাও আরো সুন্দর, সবই সুন্দর। যেটা হচ্ছে আমি একটা সময় হয়তো মারা যাব, আমার পরিবার হয়তো মারা যাবে, কিন্তু আমার আঁকা কিন্তু রয়ে যাবে, এবং মানুষ কিন্তু ওটা ছুঁতে পারবে, ফিল করতে পারবে যে এই মানুষটার স্মৃতিচিহ্নটা রেখে গেছে। একদম ঠিক কথা। নিশ্চয়ই। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা, বাবা, দাদা আছে। আর এরকম কখনো হয়েছে তোমার খুব মন খারাপ, কিন্তু ড্রয়িং নিয়ে বসে মন ভালো হয়ে গেছে? একদম, এটা তো খুবই সুন্দর জিনিস, যে কোনো কিছুর সাথে, মানে ড্রয়িংটা একটা শান্তির জায়গা। যখন আমি ড্রয়িং নিয়ে বসি, তো মানে মাথা থেকে টেনশন বা যাবতীয় সব কিছু চলে যায়, যেন একটা নেশা। খুবই সুন্দর একটা জিনিস ড্রয়িং বলা যায়। এখানে দুটো ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপাতত এটা আমি আনতে পেরেছি। আর যেটা হচ্ছে, হ্যাঁ, এই মুহূর্তে এটা আমি ক্যারি করতে পেরেছি, কারণ এই বৃষ্টি বাদলের দিনের জন্য ওটা আমি এটাকে পিকচারটা ভালো করে পাঠিয়ে দেবো। এটা ল্যান্ডস্কেপে অয়েল পেন্টিং। বাহ, তারপর একটা, হ্যাঁ, এটা ফ্রম একটা ক্যালেন্ডারও পাঠানো হয়েছিল, যেটা এই পেন্টিংটা ছিল, সেটা আমি আনতে পারিনি, আমি পিকচার সেন্ড করে দিয়েছি। আর এই কার্ডটাও পাঠানো হয়েছিল, যখন নিউ ইয়ারের সময় আমি একটা পার্টিসিপেট করেছিলাম, সেখানে এই আঁকাটার সাথে এই কার্ডটাও আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর।
হ্যাঁ আর বেশ কিছু সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটু দেখাও পরপর তুলে। আছে তার একটা আর একটা মেডেল আছে, যেটা হচ্ছে এটা ফ্রম তামিলনাড়ু থেকে মানে পাঠানো হয়েছিল। আমি আমার স্টুডেন্টদেরও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেটস করাই এবং আমি নিজেও পার্টিসিপেন্টস করি যেটার আর কি। আর এটা রিসেন্টলি আমি একটা এক্সিবিশনে ভারতী, হ্যাঁ হ্যাঁ সৌরভারতী একটা এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম। তো আঁকা আঁকা হচ্ছে আঁকা থেকে এক্সিবিশনে পার্টিসিপেটস করা, এটা অনেক ভালো একটা ব্রাইট ফিউচার বলা যেতে পারে। মানে বিভিন্ন এক্সিবিশনে গেলে যেই আঁকা সেল করার বা বিক্রয় করার একটা সুযোগ পাওয়া যায়, এটা প্রত্যেকটা শিল্পীরই হয়তো এটা ব্যবহার করা হয়। হ্যাঁ এটা হচ্ছে ভারতীয় কলা আর্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড, যেটা মহারাষ্ট্র থেকে আর কি পাঠানো হয়েছিল। এটার আমি ট্রফিটা আনতে পারিনি, ক্যারি করতে পারিনি, ওটা অনেকটা বড়, তো ওটা আমি পিকচারেতে দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট হচ্ছে এটা সম্ভবত আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট এটা বা সার্টিফিকেট, এটা তখন যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করা হয় তার। আরও একটু সার্টিফিকেট। হ্যাঁ এটার মধ্যে এইটা ওকে, এটা হচ্ছে জিনিয়াস আর্টিস্ট অফ ইন্ডিয়া, যেটা এই ট্রফিটার সাথে এসেছিল, খুবই সুন্দর একটা। এটা পরেরটা দেখো। হ্যাঁ নেক্সট হচ্ছে ওই ভারতীয় কলা রত্ন অ্যাওয়ার্ড, ওখান থেকে এই সার্টিফিকেটটা পাঠানো হয়েছিল। বাহ খুব সুন্দর। হ্যাঁ। পরেরটা দেখো। এটা হচ্ছে দিওয়ালির সময় একটা কম্পিটিশন হয়েছিল, তো কালী পুজোর সময়, তো সেই সময় এই সার্টিফিকেটটা পাঠানো হয়েছিল বাহ। ফ্রম পেন্ট ব্রাশ। খুব সুন্দর। সবটা আনা সম্ভব হয় না, যে হ্যাঁ, কটা আমরা একদমই। দেখতে পাচ্ছি। এটাও ওখান থেকে অনার লেটার পাঠানো হয়েছিল। আরও কিছু মেডেল আমরা দেখতে পাচ্ছি, দুটো মেডেল, আর আরও একটা সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আর মেডেল দুটো কি থেকে পেয়েছো একটু বলে দাও। এটা পেন্ট ব্রাশ থেকে পাঠানো হয়েছিল, আর এটা হচ্ছে ওই ভারতীয় ফ্রম অজন্তা ইলোরা থেকে পাঠানো হয়েছিল, আচ্ছা ঔরঙ্গাবাদ থেকে। ঠিক আছে। আর এইটা এটা পেন ব্রাশ থেকে। পেন ব্রাশ। হ্যাঁ বাহ অসাধারণ আঁকা তো তোমার আমরা দেখলাম। ভবিষ্যতে এই আঁকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? প্রথমত আমার ইচ্ছা আছে যে আঁকা নিয়ে একাডেমিটাকে আরও বড় করার, যে নিজের আরও অনেক আঁকা যেটা বিক্রয় করার ইচ্ছা আছে, দেশ বিদেশে পাঠানোর ইচ্ছা আছে। এছাড়াও যেটা সবচেয়ে বেশি ইচ্ছা আছে, কারণ আমার বলতে পারেন 6 থেকে 7টা সম্প্রদায়ের মানে স্টুডেন্টসই আমার কাছে রয়েছে। আচ্ছা। তারা অনেকেই আছে অনেক গরিব সম্প্রদায় থেকে বিলং করছে, বা অনেকেই গরিব, ঠিক আছে। তো তাদের জন্য ইচ্ছা আছে যে ওদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, আর যাতে ওরা পরবর্তীকালে একটা স্কুল ওপেন করে নিজের সার্টিফিকেট দিতে পারে নিজের নামে। এছাড়াও যদি আঁকা যে সেলের ব্যাপারটা আছে, বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করে। হ্যাঁ আর তোমার স্কুল তো বললে ওখানে অবস্থিত, সেখানে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে, তুমি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আমার স্কুলের যদি কেউ যোগাযোগ করতে চান, সুকন্যাস আর্ট একাডেমি, আমি কন্ট্যাক্ট নাম্বার বলছি 9330677775। আর এটা আলমপুর বাস স্ট্যান্ড থেকে নেবে প্রায় 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে, দেন আমার বাড়িতে আমি শিখাই। বাহ ভীষণ ভালো। তোমার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে গেল, যারা শিখতে চায় অবশ্যই যোগাযোগ করবে। অবশ্যই আমন্ত্রণ রইল। তোমার এখানে এসে কেমন লাগলো বলো? আমার এখানে এসে, আমার আসলে আজকে জন্মদিন, তো আজকে এখানে এসে আমার দিনটা আরো অনেক সুন্দর হয়ে গেল, যে এতগুলো অনেক জন্মদিন আমি কাটিয়ে উঠেছি, তো এটা হয়তো তার মধ্যে একটা স্মরণীয় হয়ে হ্যাঁ নিশ্চয়ই। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আর আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে তোমার জন্য রইল সার্টিফিকেট। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। আচ্ছা আরও একটি মেডেল তোমার জন্য, এবং তোমার জন্য রইল এই ট্রফিটি। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আঁকার সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা এতক্ষণ আড্ডা জংশনে শিল্পী বন্ধুর অসাধারণ আঁকা দেখে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ।
দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।